সহ্য করতে তো অভ্যস্ত আমরা। আওয়ামী লীগের 17 বছরের 15.5 কারোই লাভ হবে না, লাভ তো কারোই হবে না। আমরা তো আমাদের মায়ের খেতে খেতে আমরা অভ্যস্ত, আমাদের সমস্যা হবে না। কিন্তু যারা 15.5 বছর একজন লোক আন্দোলন করতে, মানে জনগণের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে মারা যায়নি, অন্য কোনো কারণে গিয়েছে। আর জুলাই অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছিল তারা মারা যায়নি, শুধু বেঁচে আছে। তারা মারা গেছে তো সাধারণ মানুষ, সাধারণ কর্মী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও মারা যায়নি, জাহাঙ্গীরনগরের একজনও মারা যায়নি, মারাত্মক করে আহতও হয়নি তেমন কেউ। তো এই যে আজকে যে সরকার সুযোগ সুবিধা পাচ্ছে, যেটা এই যদি নির্বাচন না হয় এই সরকার তো ক্ষমতা থাকবে না, এই সরকার তো ক্ষমতা থাকবে না। তখন যে সরকার আসবে সেই সরকার এই সুযোগটা যারা আজকে ক্ষমতা ভোগ করছে তারা পাবে না। সবাইকে পিটিয়ে সমান রাস্তায় ফেলে দেবে, সবাইকে সাইজ করবে, এই কথাটা সবার জানা উচিত। এবং আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে পেয়ার পদ্ধতি না, তাহলে এটা বলুন যে সেই পরিস্থিতি হবে সেটা যারা নির্বাচনের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে নির্বাচনের সাথে দাবি দেওয়া যুক্ত করছে তারা যে বোঝে না তাও না, তাহলে তারা কি ওইরকম একটা পরিস্থিতি তৈরি হলে যে তারা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিল মনে হয়? তারা বুঝেও তারা মনে করছে যে নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনে তো তারা আজকে যে সুযোগ সুবিধা ভোগ করছে, এক ক্ষমতা মানে চূড়ান্ত ক্ষমতা ভোগ করছে ধরতে গেলে, এই ক্ষমতা তো ভোগ করতে পারবে না। একটা নির্বাচন হলে পেয়ার পদ্ধতি না হলে তার আসন সংখ্যা কতটা পাবে? জনগণ ইতিমধ্যে কিন্তু মানে তাদের মতামত ব্যক্ত না করলেও জনগণের কিন্তু পালস বোঝা যায়, আর পালস বোঝা যায় বলেই কিন্তু তারা পেয়ার পদ্ধতি চাচ্ছে। পেয়ার পদ্ধতি চাওয়া মানে কি? খেলার মাঠে হারার পজিশন থেকে না খেলার বাহানা করা। পেয়ার পদ্ধতি নির্বাচন হলে যারা নির্বাচনটা চাচ্ছে না এখন, আপনি চরমনাই বলেন, তারপরে আপনার এদের বলেন, এনসিপি বলেন, আর জামাত বলেন, তারা পাবে, আসন পাবে, কিন্তু ব্যাপক আসন যেটা আব্দুল তুষার বললেন, সেখানে আমি আরেকটু যোগ করতে চাই। বলুন, পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জামাতের চেয়ে অনেক বেশি সংখ্যক আসন পাবে খুব গোপনভাবে, সূক্ষ্মভাবে আওয়ামী লীগ যে প্রতীককে সমর্থন করবে, যে কোনো একটা দলের প্রতীককে সমর্থন করবে। যেমন পাকিস্তান যখন ইমরান খানকে নিষিদ্ধ করলো, তখন তারা একটা ছিল না কায়দা, এই কায়দা যাবে, হ্যাঁ, স্বতন্ত্র। এখানে তারা একটা কায়দা নেবে, স্বতন্ত্রও হয়তো করবে না, একটা কায়দা নেবে, যে কোনো একটা দলের প্রতীক বেছে নেবে, যাও ভোটের দিকে দাও। জামাতের সাথে তার অনেক বেশি সিট পাবে। তার মানে কি এখানে কোনো ভিতরে কোনো রহস্য বিরাজ করছে? না না, যারা জামাত আজকে না বুঝে এটা বলছে বিএনপি যেন ক্ষমতা যেতে না পারে, কিন্তু এইটা তারা বুঝতেছে না জামাত আছে অনেক গুণ বেশি সিট পাবে। না, এটা তো তারা বলছে না, তারা বলছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু এইটা তো পেয়ার পদ্ধতি নির্বাচন চায়, তারা মনে করতেছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে এই মুহূর্তে জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। বিএনপি যেন রাষ্ট্রীয় ক্ষমতা যেতে না পারে, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া ঠেকানোর জন্যই চরমনাই সাথে জামাতের বহু দূরত্ব ছিল, এখন তারা কাছাকাছি এসেছে। এনসিপি তারা বিএনপিকে ঠেকানোর জন্য পেয়ার পদ্ধতি নিয়ে এসে নির্বাচনটা বিলম্বিত করার চেষ্টা করছে। ওই কথাটা তারা চিন্তা করছে না একবারও, যে পেয়ার পদ্ধতি হলে এনসিপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, সব দল মিলে যতগুলি সিট পাবে, আসন পাবে, তার সাথে বেশি আসন পাবে আওয়ামী লীগ সমর্থিত গোপনে আওয়ামী লীগ যে কাজটা করে দিবে, তখন তারা বেশি সংসদে যদি বিএনপি সংসদে যায়, বিরোধী দল থাকবে আওয়ামী লীগ।